প্রণয়, তুমি যে আর্কিটেকচারাল ড্রয়িংটা পাঠাইছো স্ট্রাকচার করার জন্য, তো এটার আমি একটা প্রাথমিক স্ট্রাকচারাল ফ্রেমিং লেআউট প্রপোজাল আকারে করছি। তো আমি এটাই বিস্তারিত তোমাকে একটু ব্রিফ করবো, যাতে তোমার স্যারকে জিনিসটা সুন্দরভাবে বুঝাইতে পারো। আমিও পয়েন্টগুলো যেন ব্যাখ্যা করলে ভালো হবে কাজের জন্য। তো প্রথমেই যেটা বলে নি যে আমার আর্কিটেকচার প্ল্যানটা আমার কাছে ভালো লাগছে এই কারণে যে এখানে লিফট করে পজিশনটা একদম মাঝামাঝি একটা জায়গায় দেওয়া হয়েছে, যেটার কারণে যেহেতু এটা G+13 স্টোরি বিল্ডিং এর ডিজাইন হবে, এটা হাই রাইজ বিল্ডিং, এই লিফট ওর এই শেপটা মাঝখানে থাকলে এই বিল্ডিং এর টর্শনাল ইফেক্টটা অনেকাংশে কমে আসবে। অনেক সুন্দর একটা নকশা হয়েছে। তবে এইখানে যে এইভাবে কাটা বিম এইভাবে ব্যবহার না করাই ভালো। আচ্ছা, আমি কয়েকটা ফ্রেমিং করছি, সর্বশেষ যেটা সেটা আমার প্রপোজাল। আমি শুরু করি দেখাচ্ছি প্রথম থেকে। আচ্ছা, প্রথম প্রথমটাতে আমি যেটা এইভাবে চিন্তা করছি, আমি এই মাঝখানের দুইটা, এগুলো আসলে ওয়াল, এগুলোকে কলাম বলা যায় না। প্রথমে যেটা বলিনি সেটা হলো যে চতুর্তলা স্ট্রাকচার, এই কারণে লিফটের শেপটা ওয়াল, এটার থিকনেস আমি ইনিশিয়ালি 12 ইঞ্চি ধরছি, আসার সম্ভাবনা আছে। এছাড়াও এখানে যে মেইন বিম গুলা হবে 10 ইঞ্চি বিম দিয়ে আসলে হয় না। এই 16 মিলির থেকে বেশি সাইজের রড ব্যবহার করতে গেলে, 20 মিলি রড ব্যবহার করতে গেলে স্ট্রাকচারাল ডিটেইলিং এ আসলে 10 ইঞ্চি বিমের ভিতরে রডগুলো ঠিক মতো দেওয়া যায় না, দেখা যাবে যে হুকের সমস্যা হবে কাজ করার সময়। তো বিম গুলো 12 ইঞ্চি দেওয়া হয়েছে, এই কারণেও ওয়ালের থিকনেসটা 12 ধরা হয়েছে, এটা একটা কারণ। তো এই পাশে মোটামুটি যেরকম ছিল ঠিক আছে। আমি বিম, এই পাশে এই বিমটা টানা এই পর্যন্ত দিছি এবং এগুলো কলাম হিসাবে স্ট্রাকচারাল কলাম দেখাইছি। আর এখানে সিঁড়ির এই জায়গাটাতে এখানে একটু টেকনিক্যাল একটা প্রবলেম আছে, সেটা হলো যে এই এখানে দুই পাশে দুইটা কলাম এত ক্লোজ ডিস্টেন্সে আসলে কলাম দেওয়া ঠিক না। দিলে এই বিমের স্প্যান ছোট হয়ে যাওয়ার কারণে বিমটা এক্সিয়াল ফোর্সে ফেল করে। তো এখানে একটা কলাম দিছি এবং একটা ওয়াল দিছি, ওয়ালের স্ট্রং এক্সিসটা অন্য এক্সিস বরাবর দিছি, এক্ষেত্রে এই বিমটা আর ফেল করবে না। আর এগুলো কলাম দিছি। এখন এই জায়গাটা একটু ঝামেলাই হয়ে গেছে। এখানে যেহেতু এই বিম এবং এই বিমটা এক লাইনে নাই, আবার এখানে একটা টাই বিম আছে, টাই বিম দেওয়া লাগবে। এখানে একটা স্ট্রাকচারাল ওয়াল ব্যবহার করতে হবে। ওয়াল ব্যবহার করলে আমরা এক পাশে যদি 12 ইঞ্চি ব্যবহার করি, আর একদিকে তার 2.5 টাইমস অ্যাটলিস্ট ডেপথ রাখতে হয় আর কি। আমি হাই রাইজ বিল্ডিং এখানে 3 টাইমস হিসাবে এদিকে 36 ইঞ্চি দিয়েছি। এখন এই বিমটা এসে এখানে রেস্ট করতেছে এবং এখান থেকে আবার এদিকে আর একটা বিম এভাবে দেওয়া হয়েছে, এবং বরাবর এখানে একটা কলাম দিছি এবং এই কলাম থেকে এই কলাম পর্যন্ত টানা বিম দিয়েছি। এই ক্ষেত্রে এটা আমরা এই নীল
এগুলোকে অমিট করে দিচ্ছি, এটাকে রাখি নাই প্রাথমিকভাবে। এটা করতে গেলে স্প্যান অনেক বড় হয়ে যাচ্ছে। তারপরে প্রথমে আমি এইভাবেই ভাবছি, ম্যাক্সিমাম স্প্যান 24 ফিট 6 ইঞ্চি আসতেছে। এটা এটা অ্যাজ পার আর্কিটেকচারাল ড্রয়িং এর উপরে এইভাবে ফার্স্ট কনসেপচুয়াল ফ্রেমিং লেআউটটা নিয়ে আসছি। এখন এটাকে আমি পরবর্তীতে এটাকে আরো ঘষা মাজা করছি। ঘষা মাজা করার মূল উদ্দেশ্য ছিল যে এই বিমটাকে এই বিম এবং এই বিমটাকে একটা সিঙ্গেল বিম নিয়ে আসা যায় কিনা। নিয়ে আসতে পারলে খুব ভালো হবে। এখানে ওয়াল না দিয়ে এখানে একটা কলাম আসবে, যেটা ভালো বেটার হয় আর কি। তো এটা এটা আমার সাজেশন। এটা তোমাদের সিদ্ধান্ত পরে জানাবো আমাকে। এখানে এই ইউনিট এবং এই ইউনিটের ভিতরে এখানে এটা এক লাইনে না, এই বিমটা এখানে 11 ইঞ্চি একটা ডিফারেন্স আছে এবং এখানে 14 ইঞ্চির একটা ডিফারেন্স আছে। তো আমি যেটা প্রপোজ করতেছি সেটা হলো যে এই পাশের ইউনিটটা একটু বড় বড় হোক, এটা 14 ইঞ্চির দিকে শিফট করে নিয়ে আসে, টোটাল ইউনিটটাকে অ্যাজ ইউজুয়াল 14 ইঞ্চি সরাই নিয়ে আসে, এই ইউনিটটাকে 11 ইঞ্চি এদিক একটু শিফট করে দিলে এটা একটু ছোট হবে। এটা ঠিক থাকবে, এটা ঠিক থাকবে। এটা 3 ইঞ্চির জন্য একটু ছোট হবে, বাট এটা এখানকার যে মেজারমেন্ট আছে সেখান থেকে মোটামুটি 20 স্কোয়ার ফিট বা 22 স্কোয়ার ফিট একটু বড় হবে, যেটা ভালো হয় আর কি। আচ্ছা, এটা আমি প্রথমে যে ফ্রেমিং লেআউটটা করছি, তারপরে এটা যদি পার্কিং এ যে দেখি, ডিলিট করে দিই। পার্কিং এ এটা ইফেক্ট নাই তেমন একটা। আমরা একটু যদি আর্কিটেকচারাল নকশায় এই অ্যাডজাস্টমেন্টটা যদি করা হয়, এটাকে 14 ইঞ্চি থেকে সরাই নিয়ে সেটাকে 11 ইঞ্চি, তাহলে কি অবস্থায় আসে আমি এটা পরেরটাতে দেখাচ্ছি। এটা আমরা যদি এরকম করি আর কি, আমরা এই বিমটাকে এক লাইনে নিয়ে আসলাম এবং এই বিমটাকেও এক লাইনে নিয়ে আসলাম, তাহলে আমি এখানে একটা ওয়ালের বদলে একটা কলাম দিতে পারতেছি। বাকি মোটামুটি আগেরটার মতোই থাকতেছে, এখানে স্প্যান লেন্থটাও সেম থাকতেছে। এটা একটু বেটার সলিউশন হয়। এখন এইভাবে যদি আমরা করতে যাই, এই ক্ষেত্রে প্রবলেম আসছে। এটা হলো, ডিলিট করে দিলাম। এটা হলো যে এখানে স্টিল ম্যাক্সিমাম স্প্যান সাইজ 24 ফিট 6 ইঞ্চি আসতেছে। এখন এটা করতে গেলে রেসিডেন্সিয়াল বিল্ডিং এ বড় স্প্যানের কলাম সেটিং এ যে সমস্যাটা হয়, করা যাবে করা যাবে না তা না বিষয়টা, বাট বড় স্প্যানে করলে বিমের ডেপথ বেশি আসে। দেখা যাবে যে বিম যেমন এখানে টয়লেট কিচেনের উপর দিয়ে যেখানে বিম যাবে সেই জায়গায় টয়লেটের প্লাম্বিং ওয়ার্কগুলো ডিফিকাল্ট হয়ে যায়। অনেক সময় ওই ফল স্ল্যাবটা ব্যবহারও করা যায় না, দরজা দেওয়া যায় না ক্যাবিনেটের মতো। তো আমি থার্ড অ্যাটেম্পটে আমি যেটা চেষ্টা করছি সেটা হলো যে স্প্যানটাকে ছোট করে নিয়ে আসা যায় কিভাবে। আবার এই কলাপটা যদি এই অবস্থায় এখানে সেটিং করি, তাহলে ওয়ার্ডের ভিতরে এখানে একটা কবলার মতো হয়ে থাকবে। তো এখানে এই অবস্থায় যদি আমরা পার্কিংটা দেখি,
তাহলে আমাদের মোটামুটি আগেরটার মতোই থাকবে। এখন আমরা স্প্যানটা ছোট করে নিয়ে আসলে কি হয়, যেটা আমার ফাইনাল মানে প্রাইমারি যেটা আমি প্রপোজাল আকারে এই স্ট্রাকচারাল ফ্রেমিং লেআউটটা দিচ্ছি, সেটা হলো এটা আমি এখানে এখানে আমি দুইটা ওয়াল নিয়ে আসলাম, যেটা আগের দুইটা লেআউটে ছিল না, নিয়ে আসলাম এবং এইখানে যে কলামটা ছিল এই কলামটাকে আমি এইখানে নিয়ে আসলাম। এতে করে কলামের কোবলাটা টয়লেটের ভিতর চলে আসলো। আমার এদিকে ভেন্টিলেশন প্লাস লাইট আসার কোনো ডিস্টার্ব হলো না, এখানে প্লাস এখানে দুই জায়গাটা। এবং আমার প্যানটা ছোট হয়ে আসলো, 12 ফিট 7 ইঞ্চি এদিকে যাচ্ছিল তাই। এবং এইখানে এই বরাবর যে কলামটা ছিল সেই কলামটা এখন এখানে কিচেনের ভিতর চলে আসছে। এটা একটু রিঅ্যারেঞ্জ করা যায় কিনা আপনারা একটু দেখবেন। তারপরে এই অবস্থায় আসলো, যদি কলামটা উঠায় দিই এই অবস্থায় আসছে। এখন এটাকে একভাবে করা যেতে পারে, এটা আমার একটা প্রস্তাবনা। এই কিচেনটাকে এখানে শিফট করে দিয়ে এই জায়গাটাতে কিচেন নিয়ে এসে এই টয়লেটটাকে এখানে নিয়ে আসা যায় কিনা, তাইলে মেবি জায়গাটা অ্যারেঞ্জমেন্ট আরো সুন্দর হয়, হতে পারে। এখন এইভাবে করে যদি আমি স্ট্রাকচারটা করি, স্ট্রাকচার আমি বলবো যে অ্যারেঞ্জমেন্টটা এই তিনটা দেখাইলাম, আগে যে দুটো দেখালাম সবচেয়ে ভালো হবে হয় আর কি। স্ট্রাকচারাল অ্যাকশনটা ইউনিফর্ম হবে, আর স্প্যান লেন্থটা লিমিটের ভিতরে থাকবে, আমার বিমের ডেপথ অতটা বেশি হবে না, অ্যাজ ইউজুয়াল নর্মাল যেটা হয়। স্ল্যাবের থিকনেসটাও নিয়ন্ত্রণের ভিতরেই থাকবে। দেখা যাচ্ছে আগের দুইটা প্ল্যানে অত বড় স্প্যানে যদি আমি একটা ডিজাইন করতে যাই, আমার বিমের ডেপথ যেমন বেশি আসবে প্লাস স্ল্যাবের থিকনেসও বেশি আসবে, দেখা যাবে যে 6.5 ইঞ্চি থিকনেসও আসতে পারে। এই ক্ষেত্রে এখানে 6 ইঞ্চির ভিতরেই হয়ে যাবে আশা করি। এটা এই অবস্থায় আমি যদি একটু পার্কিং এর কি হয় এটা একটু দেখি। এখানে পার্কিং এর সম্ভবত একটা প্রবলেম ছিল বিধায় এখানে এই জায়গাটা একটু এক্সটেন্ড করে একটা গাড়ি এক্সট্রা পার্কিং এ নিয়ে আসা হয়েছে। তো এইভাবে যদি আমি সেটিং করা হয় কলাম, বিম এবং ওয়াল, তাইলে এখানে আর একটা এক্সট্রা গাড়ি নিয়ে আসা যাচ্ছে খুব সহজেই। সম্ভবত মেবি এইভাবে করলে আর্কিটেকচারাল রিকোয়ারমেন্টেও কিছু সহজ হয়ে যায় কিছু বিষয় আর কি। তো এটা ওই তো তাহলে মোটামুটি এটা আমার প্রাইমারি প্রপোজাল স্ট্রাকচারাল ফ্রেমিং লেআউট। এখানে যে কলাম সাইজ, ওয়ালের সাইজ, থিকনেস যেগুলো দেখানো হচ্ছে এগুলা ডিজাইন করা না, এগুলো জাস্ট কনসেপচুয়াল, এগুলো কম বেশি হবে ডিজাইনের সময়, এটা নির্ধারণ করা যাবে। আচ্ছা প্রণয়, তুমি একটা বিষয় একটু সাজেশন চাইছিল যে গ্রাউন্ড ফ্লোর থেকে বেসমেন্টে যাওয়ার জন্য ছোট্ট একটা সিঁড়ি কিভাবে দেওয়া যায়, কোন দিক দিয়ে দিলে ভালো হয় আর কি। এটা আহ, একটা কাজ করতে পারো, সেটা হলো যে এখান থেকে সিঁড়িতে যখন গ্রাউন্ড ফ্লোরে উঠতেছো, সিঁড়িটা এই বিম পর্যন্ত দিয়ে এখান দিয়ে এই পাশ দিয়ে সরাসরি বেসমেন্টে যাওয়ার জন্য 2.5 ফিটের একটা সিঁড়ি দিতে পারো আর কি। যদিও সেটা
দেওয়া ঠিক হবে না, কারণ বর্ষার সময় বা বৃষ্টির সময় এই বৃষ্টির পানি সরাসরি বেসমেন্টের ভিতরে ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো আহ, সেটা যদি ম্যানেজ করার মতো পরিস্থিতি না থাকে, তাইলে এই সিঁড়িটা এভাবেই দিয়ে এইখানে এই ভয়েডের এখানে একটা ভয়েড ক্রিয়েট করে সিঁড়িটা এই পাশ থেকে নামার চিন্তা করা যেতে পারে। নেমে এখানে এল প্যাটার্নে যতটুকু শর্ট থাকে ডান সাইডে দিকে সিঁড়িটা দিয়ে দেওয়া যায় আর কি। এক্ষেত্রে বেসমেন্টে এখানে যেহেতু জায়গা আছে আমার গাড়ি পার্ক করার পরও, এভাবে মেবি সিঁড়িটা প্রোভাইড করা যেতে পারে। তো প্রণয়, এটা তাহলে কি ইয়া হলো, আমাকে একটু জানাও। আর ঠিক আছে, আল্লাহ হাফেজ।